মহাভারত রচয়িতা বাল্মীকি নয়, এর নাম ছিল বাল্মীকি। তো ইন্দ্রের যে আমাদের দেবরাজ ইন্দ্র, স্বর্গের দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত, সমস্ত দেবতারা ঠিক করলে তার এতটা নাম যশ প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, একটু স্থিমিত করা দরকার। কি করবেন? সে জয়ন্তকে পাঠালেন, যাও তুমি বিদ্যার্থী হয়ে যাও, তার কাছে শিক্ষা লাভ করো। আসলেন, যথা সময়ে সেই বাল্মীকিকে অভিবাদন করে, রাজা মহারাজ বাল্মীকিকে অভিবাদন করে বললেন, আমি বিদ্যার্থী, আপনার কাছে শিখতে চাই। বলে আমার সময় নেই। তো বলে যখন সময় হবে আপনি দেবেন, যখন সময় হবে আপনি দেবেন। কিন্তু সেখানে আশ্রমে, যে রাজবাড়ি হোক আর আশ্রমেই হোক, সেখানে নিত্যদিন জয়ন্ত কিন্তু বসে থাকতো না, সমস্ত কাজকর্ম করত। কি রাজার দৃষ্টি কিন্তু এরাইনি। এক সময় রাজা তাকে ডেকে তাকে শিক্ষা দিতে শুরু করলেন। শিক্ষার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আমরা জানি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 64 কলা বিদ্যা বলে, যেটা ভগবান কৃষ্ণের আয়ত্তে ছিল। তেমনি ভাবে জয়ন্তকে শিক্ষা দিতেন, বলে আমার সাথে সাথে থেকে তুমি শিক্ষা নেবে। একটি সময় মহারাজ বাল্মীকি বলছেন, জয়ন্ত তোমার শিক্ষা সমাপ্ত হয়েছে, যা তোমার শিক্ষা সমাপ্ত হয়েছে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। জয়ন্ত অতীব ধুরন্ধর চালাক, সে বলছে আপনি বর দেবেন? বলে আমাকে সেই বরটা দিন। বলো কোন বর? বলে আপনার চরিত্রটাকে আমাকে দিন। চরিত্র বুঝছেন? বলছেন মহারাজ কাছ থেকে বলছেন আপনার চরিত্রটাকে আমাকে দিন। মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন, বুঝতে পারলেন না। প্রথম এই চরিত্রটা আপনার বলেন না, গুড ক্যারেক্টার, ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সার্টিফিকেটে গুড ক্যারেক্টার চাই, মেয়ের বিয়ে দিতে চাই গেলেও গুড ক্যারেক্টার চাই।